আসসালামু আলাইকুম জনগণ, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার যে বন্ধুটা দেখলেন তার জন্মদিন। তো কি করা যায় আর কোথায় গিয়ে পালন করা যায় জন্মদিনটা সেইটাই আমরা প্ল্যান করি। তো আমাদের কয়েক বন্ধু প্লাস আমাদের কয়েকটা সিনিয়র ভাইরা মিলে আমরা আজকের প্রোগ্রামটা তো তৈরি করি আর কি। তো প্ল্যান করার মাফিক আমরা নিউ মার্কেটে চলে যাই এবং নিউ মার্কেটে যাওয়ার পর সবার অপেক্ষা করি, কারণ এখন অনেকেই আসে বাকি। তো আমার বন্ধু জানে না যে আমরা আসলে যে এসব করব। তো যাই হোক, তাকে নিয়ে আসলাম, বললাম চলো একটু ঘুরে আসি। আর তারপরে সোজা এসে গেলাম খুলনা নিউ মার্কেট। তো নিউ মার্কেটে আসার পরে বন্ধুদের খুঁজে পাচ্ছি না, তারপরে আর কি তাদের ফোন দিয়ে একটু ডেকে নিলাম। তারপরে আমরা বিডিবিএল ভবনের সামনে দাঁড়িয়ে পড়ি। তো এর সামনে একটা চায়ের দোকান আছে, সেখানে বসে পড়ি। হঠাৎ আমার নজর পড়ে যে বিডিএল ভবনের নিচে লেখা, মানে যে লেখাটা আছে ওর নিচে দেখলাম একটা মৌচাক আছে। তো যাই হোক, অনেকেই এটা খেয়াল করে না হয়তো। তো যাই হোক, তারপর আমাদের সব বন্ধু প্রায় এসে গেছে, এখন কয়েকটা সিনিয়র ভাই আসা বাকি। তো তাদের নিয়ে একটু গল্প সাক্ষাৎ করলাম আর চা খেলাম। তারপরে আর কি দেখতে দেখতে রাত হয়ে গেছে। এখন আমাদের প্ল্যান হচ্ছে কেক আনতে যাওয়া। তো দুই তিন বন্ধু মিলে আমরা কেক আনতে যাই। তো কেক আনতে গিয়ে দেখি কেকের দাম সেই কি বলো বেড়ে গেছে। তো যাই হোক, বিষয় না, কিনতে তো হবেই। তো তারপর কেক খুঁজলাম যে কোন কেক নেওয়া যায়। তারপর দেখলাম অনেক সবটা লেডিস কেক, আর একটা কেকের মাঝখানে থেকে সিগারেট জাতীয় দেওয়া। তো যারা সিগারেট খায় তাদের জন্য এই কেকটাই বেটার, দেখতেই পাচ্ছেন। আর এটা হচ্ছে মহিলাদের, যাদের লজ্জা বেশি। আর এটা দেখতে চকলেট কেক, মানে ছোটো মানুষের। সবটাই বেশি অংশ দেখলাম চকলেট কেক। তো ভাবলাম আমরা চকলেট কেক কিনেই, কারণ অনেক দিন চকলেট কেক খাওয়া হয় না। তো যাই হোক, তারপরে দেখতেছি আমরা কোনটা নেওয়া যায়। সব কিছু মানে সব কয়টাই তো ভালো লাগতেছে। এখন ঝায়ারটা তো নিতে হবে, কিন্তু বন্ধু বান্ধব সবাই বলতেছে কালাম এইটা নেওয়া যায়, মাঝখানে একটা বিড়ি আছে, এইটার বন্ধুটি দিয়ে দিই। আমি বললাম ঠিক আছে বন্ধু, নিয়ে নাও, সমস্যা নাই। তো এই কেকটার দাম পড়েছিল প্রায় 650 মতো। তারপরে আর কি, তো মামারে বললাম আমার নামটা লিখে দেন। তো হ্যাপি বার্থডে লেখা শেষ, এখন বলে মামা কী লিখে দেবো। তো বললাম সামনে ইয়েস দিয়ে দেন, পরে আসছে অর্ণব দিয়ে দেন। তা বললো ইয়েস কার? তো বললাম ইয়েস হচ্ছে তার সোনামণি। তো যাই হোক, তার নাম বলবো না। তো যাই হোক, ইয়েস অর্ণব। আর কেকের দোকানের নাম্বারটা দিয়ে দিলাম, যে এটা হচ্ছে খুলনা নিউ মার্কেটের মানে অপোজিটে আছে। তো এটা হচ্ছে মানে 3 নম্বর গেটের পিছনে। তো যাই হোক, জায়গাটা একটু চিনে নেবেন, আধার কার্ড নাম্বারে ফোন দিয়ে নেবেন। যদিও কোনো আমাদের টাকা যে মানে কমিশন পাইনি তার থেকে, যে আমরা কেকের নাম মানে দোকানের নাম দিচ্ছি এমন কোনো ব্যাপার না। তো যাই হোক, আমরা মাঝখানে নিউ মার্কেটের ভিতরে একটা জায়গা খুঁজে নেই, এবং মাঝখানে অনেক জায়গায় দেখলাম সব বুক, কিন্তু আমরা একটা চিপাই আটকিয়ে থাকলাম। বললাম যাই হোক, এখানে নেই। এখন আমার বন্ধু তো এই মেয়েটার সাথে আর কি মারে, কিন্তু পরে জানতে পারে সে মানে সে ছেলে ভেবে আর কি মারে, কিন্তু পরে জানতে পারে সে মেয়ে। তাই বলে কি, বাবা নুনু তুমি যাও, তোমার সাথে আমি কথাই বলবো না, কারণ আমি মেয়েদের সাথে কথা বলি না। তো যাই হোক, তারপর আর কি আমার বন্ধুরা বললো কালাম অনেক টাইম হয়ে গেছে, আনবক্সিং করা শুরু করে দেই। আমরা বললাম ঠিক আছে, করে দাও। তো আমার আরেক বন্ধু খোলার চেষ্টা করে, কিন্তু সে খুলতে পারে না, আসলে তার প্যাকেট খোলা অভ্যাস নাই। তা সে হচ্ছে মেয়েদের সাথে চ্যাট করতে ব্যস্ত থাকে, এই জন্য মানে এখানে নেশা করতে মানে পড়ুয়া না। তো যাই হোক, তারপরে দেখলাম আস্তে আস্তে কেকটা আনবক্সিং হয়ে গেছে। তো কেকটা অনেক সুন্দর দেখাচ্ছে। আর আগে আবারও বলে দেই, কেক জন্মদিন পালন করা হয়তো ইসলামের শরীয়তে নাই, মানে শরীয়তে ঠিক না করা। তো যাই হোক, আল্লাহ মাফ করুক। তো যাই হোক, আবার শুরু হয়ে যাচ্ছে আমাদের সেই কেক কাটা, মানে কেকে এবার কি বলা যায়, ঝাড়বাতি লাগাবো। ঝাড়বাতি বলতে এবার যে ছোটো ছোটো মোমবাতি আছে ওগুলোই লাগাবো। তো আমার বন্ধু আরেক বন্ধু লাগানোর জন্য প্যাকেটটা খুলে ফেলেছে, এবং আস্তে আস্তে এবার লাগাবে। তো যাই হোক, বন্ধু বললো কি দ্রুত লাগা, কলাম অনেক টাইম হয়ে যাচ্ছে। তো আমার আরেক বন্ধুরা দিয়ে দিলাম, বললাম তুমি লাগাও, কারণ আমি একটু উল্টো ভিডিও করে ব্যস্ত থাকি। তো তারপরে আর কি বন্ধু বললো ঠিক আছে, তুমি ভিডিও করতে থাকো, আমরা তৈরি করতে থাকি। বন্ধুরা আস্তে আস্তে মোমবাতিগুলো বসিয়ে দিছে, এবং অর্ণবের নামের মাঝখানে, ওর মাঝখানে একটা আগুন জ্বালিয়ে দিয়েছে, বলে তুই তো সবসময় মানুষের পিছনে আগুন লাগাইস, আজকে তোর নামের মাঝখানে আগুন লাগিয়ে দিলাম। তো তারপর আর কি আস্তে আস্তে কেকের মোমবাতিতে আগুন দেওয়া শেষ। দেখার পরে দেখতেছি সেই একা ঝলমল করতেছে। তো আমার বন্ধুরও যেন ভবিষ্যতে এরকম ঝলমল করে, এইটাই আশা করি। তো তারপরে আমাদের বড় ভাইরা আসা হয়ে যায়। তো বড় ভাই দেখতে পাচ্ছেন, আর অনেক বড় ভাই তাদের মানে হঠাৎ দেখা হয়ে যায়, তাদেরও ডাকা হয়। তো বড় ভাইরা প্লাস আমাদের বন্ধুরা সবাই যখন হাজির হয়ে গেছে, তখন বললাম বন্ধু তাহলে এবার কেক কাটা আমরা শুরু করে দেই। তো বন্ধু বললো ঠিক আছে, শুরু করে দাও। এদিকে আমার বন্ধুরা তো সব নাজেহাল, বলে মালা কালাম এত দেরি হলে হবে না।
তো যাই হোক, সিনিয়র ভাইরা যেহেতু আসছে তাদের সাথে তো আলাপ আলোচনা করতেই হবে, তারপর তো কেক কাটা বন্ধু। তো তারপরে আমাদের বন্ধু আস্তে আস্তে তার ভবিষ্যতের আলোটা নিভিয়ে দিল। দেওয়ার পরে তারপর বললো ঠিক আছে এবার ভবিষ্যৎটা একটু কাটাকাটি করে ফেলাই। তো বন্ধু আমার কাটাকাটি শুরু করে দিয়েছে। দেওয়ার পরে বলে বন্ধু কেকটা কিন্তু সেই হয়েছে দেখতে। তো আমরা বললাম দেখতে হবে না, কাদের চয়েস। তো যাই হোক, তারপরে বন্ধু এক এক করে সবাইকে খাই দিল, বড় ভাইদের খাইতে দিচ্ছিলো, কিন্তু বড় ভাই বললো না তুমি আগে খাও, যেহেতু তুমি বার্থডে বয়। তো আমাদের অন্য মিয়া ভাই খাওয়া শুরু করে দিচ্ছে, প্রায় বড়দের আগে দিচ্ছে, কারণ সে অনেকে সেন্সিটিভ। তো আমাদের বড় ভাইদের খাওয়ানোর পরে এবার বন্ধু বান্ধবদের খাওয়াচ্ছে। তারপরে আর কি বন্ধু বান্ধবদের খাওয়ানোর পরে এবার বললাম কালা আমারে দেখতে পাচ্ছ না বন্ধু, আমি তো পিছনে আছি ক্যামেরার পিছনে, এই জন্য দিবে না। তো বললো তুমি থাকো দূরে, তোমার কাছে আসার দরকার নাই, তোমার পরে দিব। তো বন্ধুর কিছু বললাম না, ঠিক আছে দিতেই থাকুক, আগে বন্ধুদের খাই নোক, আমি না হয় একটু পরেই খাই। তারপরে বললো আমার দিকে দেখাচ্ছে না, আমি বললাম বন্ধু খাওয়াবা না? তো বললো ঠিক আছে বন্ধু খাও। আমি বললাম ঠিক আছে, তোমার বিয়ের সময় আমি দেখিয়ে নেবো তোমার কী করা যায়, তুমি যে আজকে আমার সাথে এমন করলে। তো তারপরে আর কি, তারপরে বললো বন্ধু কাটিয়ে বেলাই, মানে অনেক ভাইরা আছে তারা অনেকে চলে যাবে, তাই বললাম আগে থেকে কেটে দিয়ে দাও। তারপর আমি একটু কেকটা একটু হামাইলাম, দেখলাম কেমন লাগে, তা দেখলাম না চকলেট কেকটা আসলে মজা ছিল। তারপর আর কি সবাই প্রায় বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। তারপর টিস্যু না পাইয়া সবাই সেই কেকের সেই ব্যাগটা দিয়ে হাত মোছা শুরু করে দিয়েছে। তারপর আর কি বন্ধু বলে চলো তোমাদের একটু চা খাওয়াই, দুধ চা। তা আমরা দুধ চার কথা শুনে তো আমরা না করতেই পারলাম না, বললো চলো খেয়ে আসি। তারপরে আমরা প্রায় 10 জন মতো যাই এবং 10 জন মিলে সেখানে একটু চা পানি খাই। তো চা পানি খাইতে খাইতে আমাদের টাইম প্রায় শেষ হয়ে যায়, তা বড় ভাইরাও অনেকে বিদায় নিয়ে নেয়। তো আজকে এ পর্যন্তই ছিল ভিডিওটা। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর আমার বন্ধুর জন্য সবাই দোয়া করবেন। তো আজকে এই পর্যন্তই, টাটা, আসসালামু আলাইকুম।